আসসালামু আলাইকুম। আমি সুপিয়াস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রমাদান স্পেশাল ছোলা ভুনা রেসিপি। তো কথা না বাড়িয়ে রান্নায় চলে আসলাম। এখন ছোলা ভুনা করতে যা যা উপকরণ প্রয়োজন সেগুলো হচ্ছে আমি 2 কাপ ছোলা নিয়েছি, 2টা আলু ছুলে কেটে নিয়েছি, কেটে রাখা টমেটো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কাটা, কাঁচা মরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, তেল, পানি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, একটা তেজপাতাকে 3-4 টুকরো করে নিয়েছি। এগুলো একটু গরম হলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে নেব। তারপর আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তা আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা নিয়েছি, তার জন্য আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। এখানে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এটা হচ্ছে অপশনাল, দিলে রান্নার রং সুন্দর আসে, না দিলে সমস্যা নেই। মশলাগুলো যাতে নিচে লেগে না যায় তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্য গরম পানি দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দিব। সবগুলো মশলা যখন দেওয়া শেষ তখন আমি একটু নেড়ে ছেড়ে নেব ভালোভাবে। মশলাটা ভালোভাবে কষাতে হবে, না হয় কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে মজা হবে না। মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত বেশি মজা হবে। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম 2টা। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে ধুয়ে রাখা ছোলা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব, মশলার সাথে ছোলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ কষানোর জন্য। ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।
বারবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন উঠিয়ে নেব। হয়ে গেছে আমার ছোলা ভুনা, এখন আমি পরিবেশন করে নেব। আর অবশেষে বলবো, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।